কক্সবাজারে প্যারাসেলিং, পাখির চোখে আকাশ, সমুদ্র ও পাহাড় দেখার রোমাঞ্চকর এক অনুভূতি। তবে কিভাবে হচ্ছে এই প্যারাসেলিং সেটি আমরা দেখতে এসেছি কক্সবাজারের প্যারাসেলিং পয়েন্টে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন প্যারাসেলিং করতে উঠছেন। আমরা একটু তার সাথে কথা বলবো কিভাবে এই প্যারাসেলিংটি করবেন এবং তিনি তার অনুভূতিটা একটু জানার চেষ্টা করবো। আপনি একটু আমাদের বলবেন প্যারাসেলিং কি আপনি এর আগে কখনো করেছেন কিনা? এটা আমার প্রথমবার হতে যাচ্ছে। তাই আমি আসলে আমার এক বন্ধু থেকে শুনছি জিনিসটা, সে বলছে জিনিসটা অনেক ইন্টারেস্টিং। তাই আমি আসলে ট্রাই করার জন্য আসছি। ওদের রিভিউ দেখলাম ইউটিউবে, অনেক ভালো, অনেক বেশি সেফ, তাই আসে আর কি। দর্শক, আপনি যেমনটি শুনছিলেন তিনি এখনো আজকেই প্রথম প্যারাসেলিং করছেন এবং তিনি প্যারাসেলিং করতে যাচ্ছেন। এখন আমরা তিনি প্যারাসেলিং করে আসার পরে তার কাছ থেকে আবার জানতে চাইবো যে তার যেটি অভিজ্ঞতা এবং তার যে অনুভূতি সেটি আবার জানার চেষ্টা করব। একটু আগে আমরা যার সাথে কথা বলেছিলাম তিনি এইমাত্র প্যারাসেলিং করে এসে নেমেছেন। আমরা তার সাথে আবার কথা বলবো। তিনি যেহেতু আজকে প্রথম প্যারাসেলিং করেছেন, প্যারাসেলিং তো করে আসলেন, আপনার অভিজ্ঞতাটা একটু বলবেন। ভাই, অসাধারণ অনুভূতি। আমি বলবো আপনি যদি জীবনে কোনো থ্রিল চান, কোনো অ্যাডভেঞ্চার চান, অবশ্যই ট্রাই করা উচিত। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন প্যারাগ্লাইডিং যিনি করেছেন, একজন রাইডারের সাথে। তিনি এখানে দেখতে পাচ্ছি আরেকজন প্যারাসেলিং করে নামছেন। আপনারা দেখছেন, আমাদের সাথে থাকুন। আমরা যদি একটু তার কাছে যাই এবং যিনি প্যারাসেলিং করে নামছেন তার কাছেও কিন্তু আমরা জানার চেষ্টা করবো আসলে প্যারাসেলিং এর যে অভিজ্ঞতা সেটি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন এখানে যারা প্যারাসেলিং করাচ্ছেন, যে সকল কর্মীরা আছেন, তারা এই মুহূর্তে তাকে নামিয়ে ফেলেছেন। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি একটু আমাদের জানাবেন, আপনি তো এই মাত্র প্যারাসেলিং করে নেমেছেন, কেমন লাগছে, আপনার অনুভূতি কেমন? আসলে এটা ফার্স্ট টাইম, অনেক ভয় পেয়েছিলাম, তো পরে যেটা স্বাভাবিক হয়ে গেছে, তো আমার কাছে অনেক আনন্দই লাগছে। এর আগে কখনো প্যারাসেলিং করেছিলেন কিনা? না, এটাই আমার ফার্স্ট টাইম আজকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন প্যারাগ্লাইডিং যিনি করেছেন, একজন রাইডারের সাথে। তিনি আমাদের যেমনটি বলেছেন যে প্যারাসেলিং করার অভিজ্ঞতা অন্যরকম। তবে মাঝে মধ্যে কিন্তু প্যারাসেলিং এ কিন্তু নানা ধরনের আমরা সংবাদ শুনে থাকি যে প্যারাসেলিং করতে গিয়ে ছিটকে পড়েছেন, প্যারাসেলিং করতে গিয়ে ছিঁড়ে গিয়েছেন। যে নেতিবাচক সংবাদগুলো আমরা শুনে থাকি সেই বিষয়েও কথা বলবো এখানকার কর্তৃপক্ষের সাথে। আপনি একটু আমাদের জানাবেন আসলে আপনাদের প্যারাসেলিংটা কিভাবে হয় এবং মাঝে মধ্যে যে নেতিবাচক সংবাদগুলো শোনা যায় সেইগুলো আসলে কি? ছিঁড়ে পড়ে যাওয়াটা যদি আপনি যেখানে আপনার 20 থেকে 21 কিলোমিটার পার আওয়ারে বাতাস ফ্লাই দিতে পারবেন, সেখানে যদি আপনি এখন 40-45 কিলোমিটার পার আওয়ারে ফ্লাই দেন, ওইখানে রশিটা ছেঁড়ার একটা আশঙ্কা অনেক বেড়ে যায়। ডাবল বাতাস আপনার স্পিড বাড়তেছে, ফ্লাই ছিঁড়তে পারে, মানে রশি ছিঁড়তে পারে, আশঙ্কাটা অনেক বেড়ে যায়, ওটা ঘটতে পারে। এখানে 20 থেকে 21 কিলোমিটার পার আওয়ার বাতাসের উপর গেলে ফ্লাই করা খুবই রিস্কি হয়ে যায়। ওই সময় ফ্লাই করা ঠিক না, কিন্তু অনেকেই 29, 30, 40, 45 কিলোমিটার পার আওয়ারে ফ্লাই দিচ্ছে, ডাবল ফ্লাই দিয়ে অ্যাক্সিডেন্ট করতেছে। এই ক্ষেত্রে আপনারা পর্যটকদের নিরাপত্তা দিতে কতটুকু কাজ করছেন? আমরা পর্যটককে নিরাপত্তা দেওয়ার জন্য 100%, মানে 100% নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে আসতেছি। এবং যে আবহাওয়ায় সাগর উত্তাল হবে, বাতাসের এলোমেলো অবস্থা, বাতাসের দিক ঠিক থাকতে হবে, বাতাসের গতি ঠিক থাকতে হবে, সব কিছু মেজারমেন্ট করে আমাদের ফ্লাই দেওয়া হয়। বাতাস মিটার মাপতে হবে, ওজন, কাস্টমারের ওজন কত, এই বাতাসে তাকে দেওয়া যাবে কিনা, এটা আমাকে মেজারমেন্ট করে তারপর দিতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার যারা প্যারাসেলিং এর কর্তৃপক্ষ আছে তাদের সাথে। তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে মূলত তারা সকল প্রকার নিরাপত্তা সামগ্রী মেনেই কিন্তু তারা পর্যটকদেরকে কিন্তু যে প্যারাসেলিং করিয়ে থাকেন। বলা চলে সাগর এবং যে পাহাড় তার এক রোমাঞ্চকর অনুভূতি নিতে হলেই করতে হবে প্যারাসেলিং। এই ছিল কক্সবাজারের প্যারাসেলিং পয়েন্ট থেকে সবশেষ।